দেখুন, এই দেশে আপনি 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টের পরে, 5ই আগস্টের আগে আপনি উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা দেখবেন যে ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের আমাদের সোহাগী জাহান তনু, সেই তনুকে ক্যান্টনমেন্টের মতো একটি সুরক্ষিত জায়গায় আহ, থেকে নিয়ে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছিল। এবং সেই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা আমরা দেখেছি যে মেডিকেল রিপোর্ট এবং পরবর্তীতে পুলিশের স্টেটমেন্টে পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা যে একটা রাষ্ট্র ব্যবস্থা কতটা পচে গেলে, কতটা ধ্বংসের দ্বারপ্রান্তে গেলে সেই তনুর হত্যাকাণ্ডকে ভাল্লুকের আক্রমণ বলে মেডিকেল রিপোর্টে চালিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেই শাসন ব্যবস্থার প্রতিবিম্ব, প্রতিচ্ছবি এখানে মনে হচ্ছে যে সেই তনুর ঘটনার দুঃসাহস দেখিয়েছে। আর আজকে আসিয়া সহ যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, আসিয়ার ঘটনাটা মিডিয়া এসেছে, এই কারণে আমরা এটা নিয়ে বক্তৃতার কচকচা নিয়ে মনে করেন টেলিভিশন টক শো, মিছিল মিটিং, বিক্ষোভে ফেটে পড়ছে। কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় আপনি খোঁজ নিয়ে দেখেন প্রতিনিয়ত কোনো না কোনো এভাবে আসিয়ার ঘটনা ঘটছে। তো এইখানে মানুষের প্রত্যাশাকে, মানুষ কেন রাস্তায় নেমেছিল, কেন জীবন দিয়েছে, এগুলি শুধু যদি আপনার সভা, সেমিনার, সিম্পোজিয়ামে সীমাবদ্ধ থাকে, তাহলে বাংলাদেশে আর কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হবে না। কারণ মানুষ সাম্য, সামাজিক সুবিচার, ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছিল। কিন্তু আমরা দেখছি যে আপনি সেই 5ই আগস্টের আগের আর বর্তমান স্টাইলের ভিতরে তেমন একটা ফারাক নেই। তখনও আর কি রাষ্ট্রের যারা স্টেক হোল্ডার আছেন বা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা সেই বক্তব্য দিতেন। আজকেও সেই বক্তব্যের স্টাইল দেখতে পাচ্ছি। আজকেও অনেকটা ওই হাসিনা যেরকম বলেছে বেডরুমের সিকিউরিটিকে আমি দিব নাকি, ওই ধরনের দায়সারা বক্তব্যের প্রতিফলন আমরা এখনো দেখতে পাচ্ছি। কিন্তু মানুষ তো রাস্তায় নেমেছিল একটি শান্তিতে ঘুমাবে। আমাদের বোনেরা সন্ধ্যার পরেও বের হয়ে আবার নিরাপদে বাসায় যাবে। হ্যাঁ, আবার সব জায়গায় একটা সুবিচারের বাতাস বইবে। কিন্তু এই 5ই আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং ওনাদের উদ্দেশ্যে একটা বক্তব্য, সেটা হচ্ছে যে হাসিনার এত ভয়াবহ সেট আপ যেখানে ছিল, একদম প্রশাসনের সবকিছু তার নিয়ন্ত্রণে ছিল, সমস্ত সংস্থাগুলি তার ছিল, সেই জায়গায় যদি হাসিনার এরকম দানবীয় ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামতে পারে, ওনাদের এই তো দুর্বলতম একটা জায়গা যেখানে মানুষ সবার সমর্থনে আছে এই সরকার, তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে মানুষের সময় লাগবে না। সুতরাং শুধুমাত্র ওই যে যাদের রক্তের বিনিময়ে গাড়িতে আপনাদের ফ্ল্যাগ উঠতেছে, সেই সেই রক্তের মূল্য দিয়ে এখানে যে আপনাদের প্রতি পবিত্র দায়িত্ব, সেই দায়িত্বটা যদি তারা পালন করে, তাহলে মানুষ সহ্য করবে। আর না হলে ওনাদের বিরুদ্ধে মানুষের রাস্তায় নামতে সময় লাগবে না। এই বিষয়টি ওনারা মাথায় রেখে তারপর গাড়িতে যদি ফ্ল্যাগ নিয়ে ঘুরে।